আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আসলে শেয়ার করার কিছু নেই, একটা মোড়া বানাবো সেটারই ভিডিও করে নিয়েছি। আর কিছু কথা বলবো, খুব মন থেকে কথাগুলো বলতে ইচ্ছে করতেছিল, যার জন্যে আসলে বলা, আমার ইউটিউব বন্ধুদের উদ্দেশ্যে আসলে কথাগুলো বলা। তার জন্যে আজকের ভিডিওটাতে আমি এতটুকু পর্যন্ত রেখেছি এবং কেবল মোড়াটাই বানাচ্ছি। আর এটা সম্পর্কে আসলে বলার কিছু থাকে না, কারণ অনেকেই মোড়া বানাতে পারে না, আর এই কষ্টের কাজটা অনেকে করতেও চাইবে না। তারপরও আমি যেহেতু পারি বা করতেছি, তো তার জন্য আসলে একটু শেয়ার করা আর কি। তো সেটাই আমি আজকের ভিডিওতে রেখেছি। তা আশা করছি যার যতটুকু ইচ্ছা থাকবেন আমার কথাগুলো শুনতে, যদি ভালো লাগে তাহলেই শুনবেন, আর নয়তো আর কিছুই করার নেই। বিশ্বাস করেন আমি গুছিয়ে অত ভালো কথা বলতে পারি না, আর বলতে হয়তো আমি চাই কিন্তু আমি বলতে পারি না। যাই হোক, আমি মোড়াটা সম্পর্কে কিছু একটা বলি। এখানে আমার এই মোড়ার শলাগুলো অনেক আগে থেকে করা ছিল, প্রায় 7-8 বছরের বেশি হবে। তবে মোড়ার শলাগুলি যে কোথায় রেখেছি সেটা আমার মনেই ছিল না, যার জন্য এটা পড়েই ছিল মানে বাড়িতে। তো বাড়িতে যখন বাড়িতে গিয়েছিলাম, আমার একটা রান্নাঘর আছে, ওই রান্নাঘরটা মানে আমার যিনি বাড়িতে যিনি থাকেন আর কি, আমাদের এখন দেখাশোনা করার জন্য একজন কিন্তু বাড়িতে থাকেন। তো ওনাকে আবার সেই রান্নাঘরটা ফ্রি করে দিয়েছি, যাতে ওনারা আর একটু ইজিভাবে থাকতে পারেন, কারণ আমরা গেলেও তো বাড়িটা ব্যবহার করি, তার জন্য। তো সেটা পরিষ্কার করতে গিয়ে এই শলাগুলো পাওয়া গিয়েছে। তারপর আসার সময় নিয়ে আসলাম, দেখলাম যে মোটামুটি যেগুলো ভালো, মোটামুটি কেন, যেগুলো ভালো সেগুলোই নিয়ে আসছি, আর যেগুলো খারাপ সেগুলো ফেলে দিয়ে আসছি। আর এই প্লাস্টিকগুলো আগে থেকেই, যে পেস্ট কালারের যে প্লাস্টিকটা, এটা যে আমি যখন ব্যাগ বানানো শিখেছিলাম, প্লাস্টিকের ব্যাগ একসময় খুব বেশি চলতো, তখন আমি ব্যাগ বানিয়েছিলাম তখনকার এই প্লাস্টিকগুলো। তারপরে এই যে কালো আর হলুদ কালারের প্লাস্টিক, এটা হচ্ছে গিয়ে মোড়ার প্লাস্টিক। আমি হলুদ আর কালো দিয়ে দুইটা মোড়া বানিয়েছি, একবারে ফুল মানে প্লাস্টিক দিয়ে বুনে আর কি। তো তখন এই এতটুকু ছিল। তবে তা আরও একটু ছিল, আমার মানে আমাদের বাড়িতে আমার আম্মাকেও একটা মোড়া বানিয়ে দিয়েছিলাম, কারণ বাড়িতে ওটা আবার অর্ধেক করা ছিল, তো বাকিটা আমি বাসায় এনে কমপ্লিট করে দিয়েছিলাম। তো সেই প্লাস্টিকটাই থেকে গেল। ভাবলাম শলাগুলো আছে, আর রান্নার একটু ঝামেলাটা একটু কম ছিল। ভাবলাম যে গত ভিডিওতে দেখেছিলাম যে আমি মানি প্ল্যান্ট গাছগুলো ঠিক করেছিলাম, তারপরে ভাবলাম যে অনেকটাই টাইম আছে, গোসলের আগে আমি কাজটা করে ফেলতে পারবো, মানে আমার হেল্পিং হ্যান্ড আসার আগ পর্যন্ত আমি কাজটা করতে পারবো। কারণ দেখেন শলার মধ্যে থেকে কিন্তু অনেক বালি পড়তেছিল, আর সেই বালিগুলো তো পরিষ্কার করতে হবে, তার জন্যই। তো আমি এখানে 120টা শলা নিয়েছি, আর এই নর্মাল একটা মোড়া বানাবো। আর এখানে আমি 10 হাত প্লাস্টিক নেব, কালো প্লাস্টিক, সেটাকে মানে শলাগুলোকে একটার সাথে আরেকটা জয়েন্ট করার জন্য। তো আমার কিন্তু 10 হাত লাগে নাই, 8 হাত লেগেছিল। তো 8 হাত কাটলেই ভালো হতো, কিন্তু অনেক দিন আগে তো মোড়ার কাজটা করেছি, আমার ঠিক মনে ছিল না আর কি কত 120টার জন্য কতটুকু প্লাস্টিক লাগে। তো সেটাই আমি খুলে নিচ্ছি, আর খান সাহেবও কাছেই ছিলেন। তো ওনাকে আবার বললাম যে আমি আসলে পারবো কি, আমার তো মনে আছে কিনা জানি না, আমি তো অনেক দিন হচ্ছে কাজটা করি না। তো বলতেছে তুমি পারবে না, এটা হতেই পারে না। তো এটা বলাতে না আমার মানে মধ্যে কেমন যেন একটা এনার্জি কাজ করতেছিল, যেন একটা ভরসা পেয়েছিলাম। তো বিশ্বাস করেন আমি পেরেও গিয়েছিলাম, মানে আমার বারবার ট্রাই করতে হয় না, আমি হয়তো বা একবার বা দুইবার ট্রাই করার পরে কিন্তু আমি কিভাবে এটা শুরুটা করতে হয় সেটা মনে পড়ে গিয়েছে বা হয়ে গিয়েছে। তো এই যে দেখতে থাকুন আমি কিভাবে শুরুটা করতেছি, আর আমি আমার কথাগুলো বলতেছি। তো আমি এখানে 120টা শলা নিয়েছি, আর 10 হাত প্লাস্টিক নিয়েছি, যদিও 10 হাত প্লাস্টিক লাগবে না, 8 হাত লাগবে। তো আর বাকিগুলো আমি আগেরগুলোর সাথে রেখে দিচ্ছি। আমার কথাটা এবার শুরু করি। তো আমি গতকাল কোন একটা সময়ে একটা পোস্ট দিয়েছিলাম কমিউনিটিতে, যে লিখেছিলাম, আমি পড়ি, আপনারা শুনুন। আজ আমি অনেকেরই ভিডিও দেখতে পাচ্ছি না, বাসায় আমার আব্বা আম্মা আসছে, ওনারা অসুস্থ, ভিডিও আগে রেডি করা ছিল তাই ছেলেকে দিয়ে পোস্ট করিয়েছি। আশা করছি আমার বন্ধুরা আমায় ভুল বুঝবে না, আমি পরবর্তীতে ডাবল ভিডিও দেখে দেব। যাদের এই ভরসা আছে তারাই আমার ভিডিও দেখবেন, যে কোনো কারণেই হোক লেখাটা এভাবে লিখেছি। ঠিক তখন একজন আমাকে কমেন্টস করেছে, যে আর বিউটি টিপস থেকে, ওর নাম আজমিরা। তো ও জানি না আমার ভিডিওটা দেখবে কি না, আমিও চাইও না সে আমার ভিডিওটা, আমার কোনো ভিডিও আর সামনে দেখুক। সে আমাকে এই ভিডিওর নিচে একটা কমেন্টস লিখেছে, আপু আপনি শুধু আমার ভিডিওতে কমেন্টস করে চলে আসেন, আমি নাকি ওনার ভিডিও থেকে কমেন্টস করে চলে আসি। আমার দেখে এত মেজাজ খারাপ হয়েছে, ফার্স্ট কমেন্টটা উনিই করেছিলেন। তারপর আমি ওনাকে লিখলাম,
মানে কি? দয়া করে আপনি আমার ভিডিও আর দেখবেন না। ফালতুমির একটা সীমা আছে। আমি রূপচর্চা করি না, তারপর আপনার ভিডিও দেখি। কারণ আমার বিশ্বাস ছিল, আমি এখানে ভুল লিখেছি, আমি বিশ্বাস ছিল লিখেছি। আপনি আমার ভিডিও দেখেন তাই অন রেখে দেই। আপনাদের মতো কয়েকজন বন্ধু আমার প্রয়োজন নেই। প্রতিদিন সংসারে কাজ করে সবার ভিডিওতে লাইক করা, কমেন্ট করা, এত পরিশ্রম করে তারপরে এসব বলেন আপনি আমার আর কোনো ভিডিও দেখবেন না। আজও আমি আপনার ভিডিওটা ফুল ওয়াচ করেছি। বিশ্বাস করেন, উনি প্রায়ই ভিডিওর নিচে এসে কমেন্টস করে যে আপনি আমার ভিডিও দেখেন, আপনি এই করেন সে করেন বলে। তো উনি বিউটি টিপস নিয়ে বেশি কেন, ওনার এটা বিউটি টিপসেরই ভিডিও। তা আমি আসলে বিউটি টিপস দেখি না। তো মাঝে মাঝে আমি যখন আবার ভিডিও দেখতে যাই তখন আবার চুল বা কোনো কিছু সম্পর্কে যদি বলে, তখন আমি আমার মেয়েকে দেই, দেখো এই যে এসব বলতেছে, ভিডিওটা তুমি দেখো। তো ও দেখে দেয়। তো ওর এত কেন আমার প্রতি মানে এই ধারণাটা হলো আমি ঠিক জানি না। আমি বেশিরভাগ সত্যি কথা বলতেছি, আমি বেশিরভাগ ভিডিও কিন্তু আমি অন করে রেখে দিই, হয়তো কাজ করি। আমি বিশ্বাস করেন 24টা ঘন্টার মধ্যে যতক্ষণ ঘুমে থাকি ততক্ষণ আমার কোনো কাজ থাকে না। আর যতক্ষণ আমি জাগনা থাকি আপনাদের ভিডিও দেখি, আমার কোনো না কোনো কাজ নিয়ে আমি চলতে থাকি। কেবল ওয়াশরুমে আমি ফোনটা নিয়ে যাই নাই, আর নয়তো বাকি সময়টা আমি অন রেখে দিই। আমার দুইটা ফোন দিয়েই আমি কিন্তু ভিডিওটা দেখে দিই, ভিডিওগুলো দেখি সবার। তো এই বিশ্বাসটা যাদের থাকবে না, আমি চাই না তারা আমার সাথে বন্ধুত্ব রাখুক। আমার এই ধরনের কমেন্টস, ওই যে বললাম খান সাহেব আমাকে বলেছে তুমি পারবে না, এটা হতেই পারে না, এটা বলাতে আমার এনার্জি বেড়ে গিয়েছে। কিন্তু ওনার এই কমেন্টসটা পড়ে আমি বিশ্বাস করেন মানে আমার রাগে আমার শরীর মনে হয় কাঁপতেছিল, কেন এই ধরনের কথা বলবে। আর আমার সব উল্টোপাল্টা কথা শুনতে, ফালতুমি কথা শুনতে আমার একদম ভালো লাগে না। সেখানে আমাদের সালমা আফুও কিন্তু কমেন্টস করেছে, বলতেছে তুমি আমাদের ভিডিও দেখতে হবে না, বা তুমি আমার ভিডিওতে অনেক বড় কমেন্টস করেছো। হ্যাঁ, আপুর একটা ভিডিও আমার খুব ভালো লেগেছে, ওনার জীবনী বলেছিলেন, আমার জীবনের কাহিনীটা মনে পড়ে গিয়েছিল, আমি লম্বা একটা কমেন্টস করেছি। তা আপু বলেছে বাবা মাকে সময় দাও, আমরা তো আছি। তো এই যে এটা উনি যে আর বিউটি টিপস, উনি আমার যে গতিটাকে, আমি যদি হয়তো বা 100 হাত এগোতাম, উনি আমার 99 হাত কিন্তু আমাকে পিছিয়ে দিয়েছে। আর এই যে সালমাপুর কমেন্টসটা আমাকে আবারও যদি 101 থেকে 101টা হাত আমাকে আবার বাড়িয়ে দিয়েছে। তারপরে শিল্পী কিচেন থেকে উনিও খুব সুন্দর একটা কমেন্টস করেছে, আপু কোনো সমস্যা নেই, আপনার আব্বা আম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আল্লাহর কাছে দোয়া করি। তারপরে আরেকজন হয়তো আমার নতুন বন্ধু হয়েছে, ওনার আগে থেকেই আমি বন্ধু হয়েছিলাম, সোমাদিক হোমকুক, ওনার আমি আগে থেকেই বন্ধু ছিলাম, উনি হয়তো নতুন আমাকে করেছেন। কিন্তু দেখেন ওনার ভিডিও আমি আরও 1-1.5 মাস আগে থেকে দেখতেছিলাম, কিন্তু আমি কখনো ফলো করিনি উনি আমাকে সাবস্ক্রাইব করছেন কি না। কিন্তু আমি করে ওনার ভিডিও কিন্তু দেখতেছিলাম। কিন্তু উনি গতকাল আমাকে মানে ফ্রেন্ড করেছেন, তাতে কি, যে যখন ইচ্ছে হয়েছে করেছে তো সেটাই, আর কিছু না। তারপরে আরেকজনও আছে, অনেক দোয়া রইল তোমার আব্বার জন্য। উনি মনে হয় ওনার নাম হচ্ছে ইউর সিম্পল লাইফস্টাইল, ইউআর লেখছে সংক্ষেপে, সিম্পল লাইফস্টাইল থেকে উনি নতুন জয়েন্ট হয়েছে। তো যাই হোক, ওনাদের এক একটা কমেন্টসে আমার যেমন এনার্জি বাড়িয়ে দিয়েছে, আবার কারো কমেন্টসে আমার আবার এনার্জিটাকে একদম লো লেভেলে নিয়ে গিয়েছে। আর এদিকে দেখেন আমি একা হাতে যুদ্ধ করতেছি। আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমি একাই যুদ্ধ করে গিয়েছি। স্টুডেন্ট লাইফ বলেন আর বিবাহিত লাইফটা বলেন, সব লাইফেই কিন্তু আমি একাই যুদ্ধ করে গিয়েছি। হাজব্যান্ড ছিল, বাইরে ছিল, প্রবাসী ছিল, সেটার যতটুকু যুদ্ধ করার আমি একাই করেছি। এখন এই যে মোড়াটা, এটা নিয়ে একাই যুদ্ধ করতেছি। ওই যুদ্ধের কাছে এই যুদ্ধটা একদমই কিছু না, যদিও সাথে আমি তুলনা করলাম। তো ওনাকে খান সাহেব কাছেই ছিলেন, তো উনি আবার দেখতে দেখতে আমি যে বানাচ্ছিলাম মোড়াটা, উনি আবার ঘুমিয়ে পড়েছিলেন। ভেবেছিলাম ওনার মানে এই যে পর্যায়টা আমি যখন মোড়াটার শেপ দিচ্ছিলাম, তখন কিন্তু ওনার একজনের সাহায্যের প্রয়োজন ছিল, ভেবেছিলাম ওনার সাহায্য নিব। পরে ভাবলাম না, জীবনের প্রত্যেকটা পদক্ষেপই তো নিজে একাই করলাম, দেখে এটাও করবো একা। আগেও আমি একাই করেছি, তারপরে হঠাৎ তো অনেক দিন পরে কাজটা করতেছিলাম, তার জন্য সাহায্য হলে একটু ভালো হতো আর কি, মানে ইজি হয়ে যেত। তারপরে এই যে একাই কিন্তু দেখলেন ঠিক করে নিয়েছি। তারপরে যে বাকি প্রসেসটাও দেখতে থাকুন, আর আমার বকবকটা একটু দয়া করে শুনে নিন আজকে অন্তত। তারপরে আরেকজন, উনি বাচ্চাদের বিভিন্ন খাবার টাবার বা বিভিন্ন টিপস শেয়ার করেন।
তো উনি আমাকে গতকাল একটা ভিডিওতে, ওনার ভিডিওটা ছিল সম্ভবত 4 মিনিট 51 সেকেন্ড না 41 সেকেন্ড, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই। আমি মনে হয় ফোনে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি যখন ভয়েস দিচ্ছি আর স্ক্রিনশটটা কিন্তু খুঁজতেছি আছে কিনা। পেয়ে গেছি। তো আমি ওই ওনার ভিডিওটা ওই যে এখন এই যে 4 মিনিট 51 সেকেন্ডের, তো আমি লিখেছিলাম আপু বাসায় মেহমান আছে, অন রাখলাম। তখন কিন্তু রাত্রে 2টা বা 2:30 হবে, গত রাতে না, তার আগের রাত্রেবেলা 2:30 বাজে আমি ভিডিওটা দেখেছিলাম। মানে ঘুমাতে আসছি, তখন ভাবলাম যে মানে ফোনটা ওপেন করলাম, ওনার ভিডিওটা সামনে আসলো আর দেখে নিচ্ছিলাম। উনি আমাকে কমেন্টসের উত্তরটা কী দিল জানেন? লিখছে আপু 1 গ্লাস পানি খেতে খেতে আমার ভিডিওটা শেষ হয়ে যায়, এতটাই ছোট ভিডিও। তখন আমি বললাম, আমি আবার কমেন্টসের উত্তর দিয়ে দিয়েছি। আমি লিখেছি যতটুকুই হোক না কেন শেষ পর্যন্ত চলে। তো ওনার পানি খেতে কি 4 মিনিট 51 সেকেন্ড সময় লাগে? আমি তো এখানে বিরিয়ানি যা বলেন সব খেয়ে ফেলতে পারবো এই 4 মিনিট 51 সেকেন্ডে। এসবের মানে কি? এত ছোটো মন নিয়ে কেন তারা মানে আরেকজনের ভিডিও দেখতে আসে? এক চলুক না তাদের পথটা, আর আমার ভালো লাগে না, এই জন্য আমি কথাগুলো বললাম। তো যারা আমার আজকের ভিডিওটা দেখেছেন, শুনেছেন আমার কথাগুলো, প্লিজ যদি আমার প্রতি আপনাদের বিশ্বাস না থাকে, দয়া করে বাই বাই টাটা দিয়ে চলে যান। বাই বাই টাটা দরকার নাই, আপনি এমনিতেই চলে যান। আমার ইচ্ছেও করে না আপনাদের ভিডিও দেখতে, তো আমার একদমই ভালো লাগে না। আমি এত মানে কষ্ট করে ভিডিও দেখে দেই, তারপরেও যদি এই ধরনের কথা বলেন তো সত্যিই খুব কষ্ট লাগে। তো আজকের ভিডিওটাতে আসলে অনেকটাই কথা বলে ফেলেছি, আর এদিকে আমার মোড়াটার যে ধাপে ধাপে কাজগুলো সেগুলো আমি কিন্তু কমপ্লিট করে ফেলতেছি। তো একটা মোড়া বানাতে অনেকটাই সময় লাগে। আর আমার অনেক কাপড় আছে যে তারা 2 দিন 1 দিন পর পর ভিডিও দেয়, যেমন আমি সাপোজ দেখাই সালমা আপু 1 দিন পর পর ভিডিও দেয়। তারপরে কিন্তু উনি আমি দেখি আর কি, আমার ভিডিও তো দেখেনি, অন্যান্য মানে অনেকের ভিডিওই আমি দেখি, আর ওই ভিডিওর নিচে ওনারও কমেন্টস পাই, উনিও দেখেন। তো তাতে কি উনিও তো ভাবতে পারতেন আমি যেদিন ভিডিও ছাড়বো ওই দিনই কেবল সবার ভিডিও দেখবো, আর নয়তো দেখবো না। আর অনেকে আছে তাদের ভিডিও রেগুলার দেয়, তাদের ভিডিও আমি রেগুলারও দেখে দেই, কিন্তু তারা কিন্তু আমার ভিডিও দেখেন না। তারপরেও আমি ওই যে সাবস্ক্রাইব করেছি তার জন্য আসলে দেখি, মানে সামনে আসে দেখে দিই, দেখলে দেখুক, না দেখলে নেই। আর হয়তো বা ওনার ভিডিওতে আমি কমেন্টস করেছি, এটা তো আমার লাভ আছে অবশ্যই। অন্য কেউ হয়তো বা এই কমেন্টসটা পড়ে আমার চ্যানেলে আবার চলেও আসে, আবার বলেও আমি অমুকের চ্যানেলে আপনার এই কমেন্টসটা মানে আপনার চ্যানেলটার খোঁজ পেয়েছি তাই চলে আসলাম, এটা বলেও। তো এটা তো একটা লাভ আছে, তার জন্য আসলে আমি মানে এত ডেম কেয়ার এটাতে নিয়ে কিছু মনেও করি না যে কে দেখলো কে না দেখলো, এটা কিছুই মনে করি না। আমি তো অনেক আগে থেকে ইউটিউবে আসছি, অনেক কিছু আসলে জানতাম না, এখন আস্তে আস্তে শিখছি, জানছি। এরকম মানে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজই মানুষ আসলে মায়ের পেট থেকে শিখে আসে না, ধাপে ধাপেই শিখে যায়। তেমনটা আমিও ধাপে ধাপে শিখেছি, ঠেকতে শিখেছি অনেক। আমার মতো মানে কি বলবো, আমার লাইফটা কেমন ছিল আর কেমন থেকে কেমন হলো সেটা যদি আপনারা জানতেন তাহলে হয়তো বা কেউ সাহস পেতেন না আমাকে মানে অন্তত কৈফিয়ত মানে আমার কাছে থেকে চাওয়ার মতো, বা আমাকে কোনো কিছু বলার মতো। তো যাই হোক, এটা আসলে এটা যার কথা মানে ব্যাপার স্যাপার, যার মনের ব্যাপার। যাদের ছোট মন তারা অনেক কিছুই করে, অনেক কিছুই বলে। তো আমি আশা করব আপনারা কেউ কিছু মনে করবেন না। যদি ওই ধরনের ওই যে 2 জনের নাম মানে কমেন্টস পড়লাম, ওই 2 জনের মতো যদি কেউ থেকে থাকেন আপনারা চলে যান, দয়া করে চলে যান, আমার ভিডিওতে আর আসবেন না। আমি আশা করব আসবেন না প্লিজ। আমার ইউটিউবিং ছাড়াও আমার সংসারে প্রত্যেক দিন আমার বাড়তি কিছু না কিছু কাজ থাকে, আমি কাজ নিয়ে ব্যস্ত থাকতে চেষ্টা করি। আমি কোথাও যাই না, বেড়াতে যাই না, কারোর সাথে তেমন একটা ফোনেও কথা বলি না প্রয়োজন ছাড়া। আর হয়তো বা ইউটিউবে সবার ভিডিও দেখি, মানে কাজ করতেই দেখি আমি কোনো না কোনো কাজ নিয়ে, আমার সব সময় আমার কোনো না কোনো কাজ থাকে। হয়তো বা আজকে যে মোড়াটা শেয়ার করলাম না করলে হতো, কিন্তু করেছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভুল হলে আমায় ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।